কোচবিহারে বাতিল হওয়া আধার কার্ড গ্রাহকদের বাড়িতে কোচবিহার জেলা এসইওবিসি সেলের সভাপতি পরেশচন্দ্র বর্মন। আধার কার্ড বাতিল প্রসঙ্গে ইতিমধ্যেই তোলপাড় রাজনীতি। বাদ পড়েনি কোচবিহার জেলাও। বিয়ের জন্য সবথেকে বিতর্কিত দুই বিধানসভা এলাকা দিনহাটা এবং সিতাইতে বাদ পড়েছে 5 জন রাজবংশী সম্প্রদায়ভুক্ত মানুষের আধার কার্ড। সিতাই বিধানসভা এলাকায় 3 জন এবং দিনহাটা বিধানসভা এলাকায় 2 জনের আধার কার্ড বাতিলের ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। এদিন তাদের সাথে দেখা করে তাদের পাশে থাকবার আশ্বাস দিলেন কোচবিহার জেলা এসসি/ওবিসি সেলের জেলা সভাপতি পরেশচন্দ্র বর্মন। সিতাই বিধানসভা এলাকা এবং দিনহাটা নাট্যবাড়ি এলাকায় তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আশ্বাস দেন তিনি। কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তার বক্তব্য অনুযায়ী 2024 লোকসভা নির্বাচনে রাজবংশী ভোটকে প্রভাবিত করার জন্য এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষকে আতঙ্কিত করার উদ্দেশ্যে নতুন চক্রান্ত পরিকল্পনা করছে কেন্দ্রীয় বিজেপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সঙ্গে তিনি বলেন, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে। কোনো রকম সমস্যায় জেলার সকল স্তরের নেতৃত্ব একত্রিত হয়ে তাদের পাশে থাকবেন। পরেশ বাবু বলেন, যেভাবে আসাম রাজ্যে এনআরসির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে এবং তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বললেন যে আপনার আধার কার্ড বাতিল হয়েছে এই 3-4 দিন গত। কিরকম মনে হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? আধার কার্ড বাতিল হওয়ায় খুব অসুবিধা হচ্ছে। কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন? মানে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট দেখা যায় না, টাকা তোলা যায় না, অনেক সমস্যা। কি চাইছেন আপনি এখন? আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাছি, পঞ্চায়েতের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে যে আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই। আপনার বাড়িতে কয়জনের আধার কার্ড বাতিল হয়েছে? আমাদের বাড়িতে 2 জনের। কি নাম তাদের? প্রেমানন্দ বর্মন, আরতি বর্মন। আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ। কেন বাতিল হলো কি মনে হয়? এখন সেটা তো আমরা কীভাবে জানবো এখন কেন বাতিল। আমাদের এখানে 2টো আধার কার্ড বাতিল হয়েছে, যার মধ্যে একজন হচ্ছে প্রেমানন্দ বর্মন এবং তার স্ত্রী আরতি বর্মনের আজকে আধার কার্ড বাতিল হয়েছে। এই সংবাদটা যখন গতকালকে আমরা পেলাম, তাদেরকে দিদির পক্ষ থেকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে আমরা এসেছি তাদের কাছে আশ্বস্ত করার জন্য যে আপনাদের ভয়ের বা আতঙ্কের কারণ কোনো নাই। কারণ নরেন্দ্র মোদীরা যেহেতু সামনে লোকসভা নির্বাচন, তারা চাচ্ছে যে যারা ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের মানুষ আছে আমাদের কুচবিহার উত্তরবঙ্গে এবং নস্য শেখ সম্প্রদায়ের মানুষ আছে, যারা মতুয়া এবং যারা নমশূদ্র সম্প্রদায়ের মানুষ আছে, তাদেরকে আতঙ্কিত করার জন্য চেষ্টা করছে। আমরা সিতাই বিধানসভা গোসানিমারিতে 3 জন আধার কার্ড বাতিল হয়েছে। আমাদের মাননীয় এসসি/ওবিসি সেলের জেলা সভাপতি মাননীয় শ্রী পরেশচন্দ্র বর্মন সহ আমরা এসসি/ওবিসি সেলের সংগঠনের থেকে আমরা সেখানে আজকে গেলাম, পরিদর্শনে গেলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তাদের কাছে পৌঁছে দিলাম, তার জন্য শঙ্কিত না হয়। কারণ কেন্দ্রীয় বিজেপি সরকার যেভাবে সামনে লোকসভা নির্বাচনের আগে আমাদের বাংলাকে প্রত্যেকটা মানুষের রাজবংশী, নমশূদ্র, মতুয়া এবং নস্য শেখ এদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে যে আধার কার্ড বাতিলের মধ্য দিয়ে যারা ভীতি সংকোচ করছে